পরবর্তী খবরের দিকে। রবিবার ছুটির দিন, চায়ের দোকান থেকে পাড়ার ঠেক কিংবা মাছ সবজির বাজার সব জায়গায় আজ জনসংযোগের জন্য আদর্শ। তাই ছুটির দিন কাজে লাগিয়ে রবিবাসরীয় প্রচারের সকাল হতে জনসংযোগে নেমে পড়লেন চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। প্রাতঃভ্রমণে বের হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। দীপাঞ্জন গুহ জানান, সাধারণ মানুষ তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন এবং পরিবর্তনের দাবি জানাচ্ছেন। তার কথায় চন্দননগরের মানুষ অত্যন্ত সচেতন, তাই তাদের কাছে বিচক্ষণতাই সব সময় অগ্রাধিকার পায়। তিনি আরো বলেন, চন্দননগরে গঙ্গার জেটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। পাশাপাশি স্ট্যান্ড এলাকায় পথচারীদেরও নানান রাস্তার সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলেই স্থানীয়রা তাকে জানিয়েছেন। চন্দননগর বিধানসভা তো চন্দননগরের মানুষ সংস্কৃতিবান মানুষ, শিক্ষিত সমাজ, তাদের মধ্যে চেতনা জাগ্রত। আমি আজকে সকালে যতটা আমি মানুষের মধ্যে সাড়া পেলাম, প্রত্যেকে পরিবর্তন চাইছে, সমাজের বিকাশের জন্য পরিবর্তন চাইছে। এটা দলগত চিন্তাভাবনা আছে এরকম না, সমাজের বিকাশের জন্য পরিবর্তন চাইছে। স্ট্যান্ডের কিছু সমস্যা আছে, কিছু দিদিরা মায়েরা কমপ্লেন করলেন এখানে সুলভের ব্যবস্থা নেই ঠিক করে। আর এটা সত্যি কথা, স্ট্যান্ড একটা ঐতিহাসিক জায়গা, এটা এখানে বিখ্যাত জায়গা, এখানে বহু মানুষ সকালে হাঁটতে আসেন, বিকালে হাঁটতে আসেন, শরীরচর্চা করেন, একটা মনোরম পরিবেশ। সেখানে একটা মিনিমাম যে ব্যবস্থা সেটা থাকা উচিত, সেটা এখানে নেই। দ্বিতীয় হচ্ছে যে স্ট্যান্ডের এই যে পরিষ্কার ব্যবস্থা আছে, তার এই যে চলার ব্যবস্থা, চলার সময় যে হাঁটুতে যে ব্যথা লাগছে, যে পায়ের যে অসুবিধা হচ্ছে, সেটাও ঠিক থাকা উচিত। তৃতীয় বিষয় হচ্ছে জেটি সমস্যা আমি বহুদিন ধরে শুনছি, এখনো পর্যন্ত সমাধান হয়নি। কয়েকজন বললেন যে এই বিষয়টা অগ্রাধিকার দেওয়ার জন্য, আমরা নোট করেছি বিষয়টা, নিশ্চয়ই এটা ভাবতে হবে আমাদেরকে। চতুর্থ বিষয় যেটা হচ্ছে, সেটা সবচেয়ে বড়, যেটা সবার মধ্যে একটা চিন্তা ভাবনা, যেটা যে এই যে এত জঙ্গল রাজ যেটা আমরা বলছি, এত আইনের ব্যবস্থা যে পড়ে গেছে, এটা সবার মধ্যে থেকে উঠে এসছে। যেভাবে মালদায় জজ সাহেবদেরকে আটকে রাখা হয়েছে, এটা সামাজিক যে আইনি ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এটা ভেঙে পড়েছে। এটা ঠিক হওয়া উচিত। অভূতপূর্ব। প্রত্যেক মানুষ আশীর্বাদ করছে, দুহাত তুলে আশীর্বাদ করছে। অনেকে আমার চেয়ে অনেক বয়সে বড়, তাদের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, প্রত্যেকে বলছে আসি। এটা আমার কাছে আনন্দের বিষয়।